কোনো মেয়ের বাবার যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের কাছে তার মূল্য বা দাম থাকে। আর বাবার বাড়ির অবস্থা ভালো না থাকে, গরিব হয়ে থাকে বা আর্থিক অবস্থা ভালো না, তাহলে কিন্তু সে মেয়েটা তার শ্বশুর বাড়িতে বললেন তাহলে কিন্তু তার কোনোই দাম থাকে না, তাই না? সে যত রূপবতী হোক বা গুণবতী হোক, তার তো কোনো তার তো বাবার কোনো কিছুই নেই, তাহলে তার দামটা থাকবে কিভাবে তার শ্বশুর বাড়িতে, তাই না? সে যতই গুণের কাজ করুক না কেন বা যতই সংসারে মেয়ে হয়ে উঠুক না কেন, তার যতই গুণ থাকুক না কেন, কিন্তু তার কিন্তু পরের বাড়িতে সেই গুণের কোনো দামই কিন্তু থাকে না, তাই না? তো সেগুলো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি এত ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই তো আমি আবার চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতেই পারি না, তাই না? তাই তো আমি আপনাদের মাঝে আমার কিছু টুকিটাকি শেয়ার করি। আসলে সব কিছুই তার ভিডিওতে এভাবে নেওয়া হয় না, তাই যতটুকুই পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর সব সময় হয় কি যে কাজ করতে করতে ভিডিও অনেক সময় আসলে করতে মন চায় না, কি আর করা। তারপর আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তাই তো আমার ভিডিও অবশ্যই করতেই হয়। তো কত সুন্দর একটা জামা, দেখতেই পাচ্ছেন, নেভি ব্লু একদম, তার মধ্যে যে কত তিনটা কালার আমি সুতা দিয়েছি, অনেক সুন্দর হয়েছিল, তাই না? আসলে কাস্টমার এতটা পছন্দ করেছে, আসলে বলার মতো না, কি বলবো। আর শুরুতে আমি যে আপনাদেরকে দেখালাম, দেখেন কর্মীকে কাজ করতে দিয়েও কি শান্তি আছে? শান্তি নেই। নিজে যতটুক পর্যন্ত করতে পারি এতটুকু মনে হয় যে ভালো হয়ে ওঠে। আসলে করতে দিয়েছিলাম, সে একটুখানি ফাঁকা রেখেছে, আসলে ফাঁকাটা কি ভালো লাগে? দেখেন, এখন দেখেন আমি ভরে দিছি, কাজটা করার পর কত সুন্দর লাগতেছে। আসলে অনেকে করে নিজের মন মতো করে, অনেকে গাফিলতি করে, করার কিছু নাই, কি আর করব, যেহেতু কাজ করি। তো কর্মীরা করে দেওয়ার পরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। হ্যাঁ, শুধু যে কর্মীরা কাজ করে দিয়ে গেল এমনটা কিন্তু না, তারপর আমাদের কত কাজ থাকে, হয়তো অনেক জায়গায় গাফিলতি করে না, বা অনেক জায়গায় ছাপটা ভালোভাবে বোঝা যায় না, ওরা ওটা খেয়াল করে, কিন্তু তারপরে ওরা নিজের ইচ্ছাকৃতভাবে ওটা এড়িয়ে যায়, করতে চায় না। তো আমার এই ফুল সেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা একটা লাভ রিয়াক্ট দিয়েই যাবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিও এ পর্যন্ত যারা আসছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখেন কতটা সুন্দর একদম পিটানো কাজ করা, এত সুন্দর কাজ করা। আসলে যারা নিজের হাতে কাজ করে, যারা ছোট উদ্যোক্তা, তাদের কাজগুলো দেখবেন এতটা সুন্দর হয়। আমি গর্ব করেই বলতেছি, আমি নিজে কাজ করি বিধায় বলতেছি, তাদের কাজগুলো দেখবেন এত ফিনিশিং হয়। আর হ্যাঁ, এটার কিন্তু ড্রয়িংটা আমি দেখাইছিলাম, এটা কিন্তু আমি নিজের হাতে আঁকাইছি। তারপরে দেখেন নিজের হাতে করা এত সুন্দর। শুধু ওড়নাটা আমি যে কর্মীকে দিয়েছিলাম, তারপরে দেখেন ওড়নাটার অবস্থা কেমন করে দিছে। একটু একটু কাজ যদি বাকি থাকে তাহলে কি ভালো লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু কাস্টমাইজ করেছিল এই ড্রেসটা আমার। প্রথমে ওড়না আর জামা ছিল 2 পিস, তারপরে উনি বলল যে আপু আমাকে সালোয়ারটাও করে দিয়ে, না হলে কিন্তু ভালো লাগবে না। তারপর সালোয়ারটাও আবার করে দিলাম। ওনাকে দেওয়ার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু গত সপ্তাহে পারিনি, এই জন্য এই সপ্তাহে দিলাম ওনাকে আমি। দেখেন একদম আপনাদেরকে আমি কাজগুলো কাছ থেকে দেখাচ্ছি, এত সুন্দর, আপনারা কাছ থেকে না দেখলে অবশ্য বুঝতে পারবেন না। দেখেন এত। তো ড্রেসটা হাতে পাওয়ার পর উনি অনেক খুশি হয়েছে যে আপু ড্রেসটা এত সুন্দর হয়েছে, বলার মতো না, যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই হয়েছে। দেখেন আমি আপনাদের সাথে সেটাই তো বারবার করে আমি দেখাচ্ছি। এই তো দেখেন ওড়নাটা থাকছে এত সুন্দর ওড়নাটা। আর হ্যাঁ, এটা কিন্তু ব্রাইট কটন শাড়ি, সেটার থেকে আমি কিন্তু সেই শাড়িটা কেটে আমি 2 পিস বানাইছি। আর সালোয়ারটা আমি ভয়েল কাপড়ে দিয়েছি। দেখেন ওড়নাটা এতটা চওড়া ছিল, চতুর্পাশে আমি পার করে দিয়েছি অনেকটা, কি আর বলবো, যেমন সুন্দর ফুটে উঠেছে কালারগুলো, তেমন কাজগুলো হয়েছে অনেক সুন্দর। আপনারা তো এইগুলো আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক পেজে যে সুইটি বুটিক, সেম নাম সেম লোগোটাই দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে পিকটা দেখায় আসতে পারেন। আর এখানেও আমি পিকটা দিয়ে দিছি, তার জন্য আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আপনারা শুরুতে হয়তো খেয়াল করেননি, বা আমিও অতটা খেয়াল করিনি।
দেখেন একটা মজার বিষয় এখানে কি হচ্ছে, সব কিছু করার পরে আমি যেই মাত্র হচ্ছে প্যাকিং করতে যাব সেই মাত্র দেখি এখানে না একটা লাইন বাকি ছিল, শুধু ঘরটা করা ছিল, ঘরটা আসলে পূরণ করা হয়নি। তো তারপরে কি আর করে, ওইভাবে হচ্ছে কাপড় জামাটা পুরোটা ফেলায় ফ্রেম ছাড়া, যেহেতু আমি মার দিয়েছি ইস্ত্রি করেছি, তারপরে হচ্ছে যে এটা আমার মানে আর কি চোখে পড়ে। কতটা ব্যস্ত হলে আসলে এরকম হয়ে যায়। দেখেন গাইস, আমি পাগল হয়ে গেছি কাজ করতে করতে, কতই আর করি তাই না, কি আর করা, যেহেতু ভালোবেসে আমি এই সব কাজ করি তাই তো মানে আমাকেই তো করতে হবে তাই না। যত ঝড় ঝাপটায় আসুক আর যত কষ্টই হোক, যত খুশি আনন্দের মজাই থাকি আর যেখানেই বা থাকি, কাজ তো করতে হবে। যেহেতু এগুলো কাজ হয়তো বা আমি আল্লাহ পাকের কাছে চেয়ে আসছিলাম, তারপর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হচ্ছে আমাকে মানে এত সুন্দর কাজের সাথে জড়িয়ে ফেলছে। আমি জানি না আসলে ভালোবেসে সব কাজ করি, কিন্তু আমি দেখেন কত সুন্দর হচ্ছে জামাটা। আজকে যখন আমি ডেলিভারি দিতে গিয়েছিলাম তখন মানে আপুটা নিয়ে এতটা খুশি হয়েছে বলার মতো না। আসলে যখন কাস্টমারের কাছ থেকে মানে কোনো ভালো কিছু শুনি অনেক ভালো লাগে তাই না, অনেক খুশি লাগে। তো দেখেন বক বক করতে করতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। দেখেন আপনার মাঝে হয়তো কোনো প্রতিভা লুকিয়ে আছে, সেগুলো হয়তো বা কাজে লাগাই না আমরা অনেকে কাজে লাগাইলেও হয়তো বা দেখা যাচ্ছে অনেক সময় হোঁচট খেয়ে পড়ে যায়। আসলে সেভাবে তো পড়ে গেলে আর চলবে না তাই না, আপনাকে যদি ভালোবেসে কাজ করেন তাহলে আপনাকে তো কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।